আজ আমি আপনাদের কাছে ধনু রাশির মানুষদের 2026 সালের জুলাই মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা ধনু রাশির মানুষ রয়েছেন প্রশ্নটি খুব মনোযোগ সহকারে শুনবেন। ধনু রাশি হচ্ছে কালপুরুষের নবমতম রাশি, রাশি অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ। তাই ধনু রাশির মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান, জ্ঞানী হয়ে থাকেন, বিচক্ষণ হয়ে থাকেন। এরা যে কোনো জায়গায় যে কোনো কাজ করার আগে অনেক ভাবনা চিন্তা করে কাজটা করেন। এরা অনেক জীবনে জ্ঞান অর্জন করে থাকেন, অর্থাৎ এরা জ্ঞান পিপাসু হয়ে থাকেন। অপরকে উপদেশ দেওয়া, সৎ বুদ্ধি দেওয়া, গুরু কৃপা লাভ বা গুরুর আশীর্বাদ নেওয়া, গুরুজনদের শ্রদ্ধা সম্মান ভক্তি দেখতে পাওয়া যায় ধনু রাশির মানুষের মধ্যে। আজকে সেই ধনু রাশির মানুষের 2026 সাল জুলাই মাস কেমন কাটবে এই মূল আলোচ্য বিষয় আমার। তাই যে ধনু রাশির মানুষ রয়েছেন অবশ্যই খুব মনোযোগ শুরু করে শুনবেন। এছাড়া আমরা যদি আমাদের জন্মছক ক্লিয়ার করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। ধনু রাশির যে অধিপতি বৃহস্পতি গ্রহ, এবং এই বৃহস্পতি গ্রহ আমাদের বা চতুর্থ ভাবের অধিপতি, তিনি অষ্টম ভাবে অবস্থান করার জন্য এই সময় যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন, অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন, বা যে কোনো গুপ্ত বিষয় নিয়ে যারা চর্চা করেন, যারা প্রত্নতাত্ত্বিক বা যারা কোনো কিছু রহস্যময় কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় এটি। সেই সঙ্গে ঘরের মধ্যে একটা বিশৃঙ্খলা, পরিবারের সদস্যদেরকে নিয়ে একটা সমস্যা হওয়া, পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য, পরিবারের সদস্যদের নিয়ে একটা ঝঞ্ঝাট ঝামেলার সম্মুখীন হয়েছেন ধনু রাশির মানুষেরা বর্তমান সময়। তবে এই সমস্যাটা কিন্তু কন্টিনিউ চলবে। তবে শনিদেবের অবস্থান এই চতুর্থভাবে থাকার জন্য এই সময় কিন্তু এই সমস্যাগুলো যেমন চলছে, ঠিক তেমনি আপনার যদি মা থাকে, মা সুস্বাস্থ্য অবনতি হচ্ছে বা মায়ের শরীর ব্যাপারে অসুস্থ হচ্ছে, তার জন্য আমাকে ডাক্তারখানায় দৌড়াতে হচ্ছে। এছাড়া এই সময় ধনু রাশির মানুষদের গৃহগত যেমন সমস্যা চলছে, ঠিক তেমনি বাস্তু যদি জমি যদি কিনতে চান বা ঘর বাড়ি নির্মাণ যদি করতে চান নতুনভাবে, তার জন্য সময়টা অত্যন্ত শুভ বলা যায়। বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো হবে, বন্ধু বান্ধবের কাছ থেকে সাহায্য বা হেল্প পাবেন। যারা বাড়ি ভাড়ায় নিয়ে রয়েছেন কোনো জায়গায়, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। কিন্তু যারা নিজস্ব বাড়িতে রয়েছেন, তারা কিন্তু ঘরের মধ্যে থাকতে মন বসছে না, ঘরে পরিবারে থাকতে ইচ্ছে হচ্ছে না, বা পরিবারের সদস্যকে নিয়ে সমস্যা হচ্ছে। কিন্তু যারা ঘরের বাইরে বাড়ি ভাড়া নিয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো, এই সমস্যাগুলো তাদের জীবনে আসছে না। দ্বিতীয় প্রতি তৃতীয় প্রতি শনিদেব চতুর্থভাবে থাকার জন্য এই সময় আপনাদের কথার দ্বারা বহু মানুষ আকৃষ্ট হবে। যারা কথা বেশি খান তাদের ক্ষেত্রে সময়টা ভালো। যারা লোহা, পেট্রোল, ডিজেল বা লৌহজাত দ্রব্যের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে সময়টা অনুকূল বলা যায়। থার্ড হাউসে রয়েছে রাহুর মতো একটি গ্রহ। এরপরে যারা কমিউনিকেশন রিলেটেড কাজকর্ম করেন, অর্থাৎ ঘুরে ঘুরে যারা ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, হকারি করেন, বা যারা পাবলিক ডিলিংস করেন, তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত শুভ বলা যাচ্ছে, তারা সাকসেস পাচ্ছেন। ভাই বোনদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হওয়া, বা ভাইদের সঙ্গে শত্রুতা বৃদ্ধি হওয়া, বা ভাইয়ের দ্বারা কোনো বিপদ হওয়া সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। কোনো জায়গায় লেখালেখি করার ক্ষেত্রে, কোনো জায়গায় শৈশবোধ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় ভুলভাল লেখা বা ভুলভাল শৈশবোধ করার জন্য এই সময় কিন্তু সমস্যা জীবনে আসতে পারে। তবে এই সময়টা আপনাদের কিন্তু সাহস পরাক্রম, যে কোনো জায়গায় উদ্যোগ উদ্যম বৃদ্ধি পাবে। এই সাহস পরাক্রম উদ্যোগ উদ্যমকে কাজে লাগিয়ে যে কোনো জায়গায় আপনি সফলতা লাভ করতে পারবেন, যদি আপনার ধনু রাশি বা লগ্ন হয়ে থাকে। পঞ্চম ভাবের অধিপতি এবং দ্বাদশতম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল দেব, তিনি ষষ্ঠভাবে থাকার জন্য এই সময় যারা স্কুলে পড়াশোনা করছেন বা কলেজে যারা পড়াশোনা করছেন, তাদের পড়াশোনায় মনোযোগ বাড়বে, পড়াশোনা ভালোভাবে করতে পারবেন। যারা কম্পারেটিভ এক্সামে পরীক্ষা দিচ্ছেন, তারা সাকসেস পাবেন। কম্পারেটিভ এক্সামে তারা সাকসেস পাচ্ছেন। এছাড়া যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা যে কোনো জায়গায় প্রতিযোগিতা যেখানে করতে হচ্ছে, সেই জায়গায় কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন। যারা স্কুলে পড়ান, টিউশনি পড়ান, শিক্ষকতা কাজকর্ম করেন, গবেষণামূলক কাজকর্ম করেন, কলেজের প্রফেসর বা কাউকে কোন রকম ধর্মীয় সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, মন্দিরের কোনো রকম ভাবে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু সাকসেস পাচ্ছেন, বা তাদের জন্য শুভ বা ভালো সময় বলা যাচ্ছে এই সময়টা। এই সময়টায় আপনারা কিন্তু ওই পেশার সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই উন্নতি হবে। চলতি প্রেমের মধ্যে সমস্যা,
চলতি প্রেমের মধ্যে ভুল বোঝাবুঝি, অর্থাৎ বর্তমান সময়ে যারা প্রেম করছেন, প্রেম জীবনের সমস্যা আসছে, প্রেম জীবনে ভুল বোঝাবুঝি, এগুলো চলবে। তবে যারা সন্তান নিতে ইচ্ছুক রয়েছে তাদের ক্ষেত্রে বলবো সময়টা অত্যন্ত ভালো, এইসব সন্তান নেওয়ার জন্য সময়টা অত্যন্ত ভালো। নতুন প্রেমের যোগাযোগ আসবে, তবে পুরনো প্রেমগুলোকে নিয়ে সমস্যা, রাগ জেদ জন্য অনেক প্রেম ভেঙেও যাবে, এটা মাথায় রাখবেন। ষষ্ঠ ভাবের অধিপতি এবং আমাদের একাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব, তিনি নবম ভাবে কেতুর সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করার জন্য এই সময় গুপ্ত শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে। কি বললাম? গুপ্ত শত্রু সংখ্যা বৃদ্ধি হবে, কিন্তু ষষ্ঠ ভাবের মঙ্গল থাকার জন্য কি হবে, আপনার কিন্তু এই শত্রুগুলো নাশ হবে, এই শত্রুগুলো নাশ হবে, গুপ্ত শত্রু নাশ হবে, বৃদ্ধি যেমন পাবে তেমন সেগুলো নাশও করবে। কোনো জায়গায় লোন নিতে চাইলে এই সময় লোন নেওয়ার জন্য সময়টা ভালো, সেখান থেকে আপনাকে লোন প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে। আবার এই শুক্র কেতু যোগ থাকার জন্য যারা আপনি যদি মহিলা হয়ে থাকেন, এই সময় গাইনো ওরিয়েন্টেড যদি প্রবলেমে ভুগে থাকেন, সেই প্রবলেমটা দীর্ঘমেয়াদী করে দিতে পারে, বা সেখান থেকে কোনো হেলথ ইস্যু আসতে পারে। তাই কোনো মহিলা যদি আপনি হয়ে থাকেন, গাইনো ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি সৃষ্টি হয়ে থাকে আপনার এই সময়, তাহলে সেই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে নেবেন। যারা কিডনির সমস্যায় ভুগছেন, যারা ব্লাড প্রেশার বা সুগারের সমস্যায় ভুগছেন, তারা সাবধানতা অবলম্বন করবেন এই মাসটায়। কোনো সমস্যার সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে নেবেন, এটা মাথায় রাখবেন। গুপ্ত রোগ বা গুপ্ত অঙ্গের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি বর্তমান সময়। সপ্তম পতি এবং দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব, তিনি অবস্থান করছেন সপ্তম ভাবে বক্রি অবস্থায়। এর ফলে কিন্তু দাম্পত্য জীবনের সমস্যা আসবে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বুঝাবুঝি ভাব বা কমিউনিকেশনের গ্যাপ হওয়ার সম্ভাবনা জোরালো রয়েছে বর্তমান সময়ে। যদি এমন সমস্যার সম্মুখীন হন, যে কোনো জ্যোতিষী বন্ধুর সঙ্গে বা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। কর্মক্ষেত্রে উত্থান পতন লেগে থাকবে, কর্মক্ষেত্রে স্টেবিলিটির পরিমাণটা অনেক কম দেখতে পাচ্ছি বর্তমান সময়। অনেক কিছু কাজ বন্ধ হবে, অনেক কাজ হবে না, যে কাজগুলো আপনি ভেবে রেখেছেন অবশ্যই এটা ঘটে যাবে বা আপনার পক্ষে সম্ভব সেটা করা, সেই কাজে যেন কোথাও একটা ব্রেক পাচ্ছেন বা বাধার সম্মুখীন হচ্ছেন। সামাজিক স্ট্যাটাস পেতে সমস্যা হবে। এছাড়া কি হচ্ছে, যে ব্যবসা ক্ষেত্রে আকস্মিক লস বা ব্যবসা ক্ষেত্রে পাবলিক ডিলিংস এর সমস্যা, এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে বর্তমান সময়, এটা মাথায় রাখবেন আপনারা। অষ্টম ভাবে বৃহস্পতি গ্রহ অবস্থান করছে, সেই জন্য আপনাদের কিন্তু এই সময় বিভিন্ন বিপদ থেকে, দুর্ঘটনা থেকে আপনাকে কিন্তু বাঁচাবে। যারা এলআইসি বীমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সময়টা ভালো, তারা এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু উন্নতি করতে পারবেন। তবে আপনাদের নবম ভাবপতি অর্থাৎ ভাগ্যাধিপতি রবিদেব, তিনি সপ্তম ভাবে অবস্থান করেছেন এবং আগামী 15 জুলাইয়ের পর থেকে তিনি সপ্তম ভাব ত্যাগ করে অষ্টম ভাবে অবস্থান করবেন। এর ফলে দাম্পত্য জীবনে ইগো সমস্যা থাকছেই, সেই সঙ্গে অনেক কিছু কাজ বাধাপ্রাপ্ত হবেন, অনেক কিছু কাজ বন্ধ হবে, হওয়া কাজ হবে না, গুরু কৃপা লাভে অসমর্থ হবেন, বাবার সুস্বাস্থ্য অবনতি ঘটবে, বাবার সঙ্গে মনোমালিন্য হওয়া বা বাবাকে নিয়ে বাড়িতে ডাক্তারখানা দৌড়ানো, বাবার সুস্বাস্থ্য অবনতি হওয়া, হার্ট পেশেন্ট যদি বাড়িতে থাকে তাকে নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। এমনকি বর্তমান সময় আপনারা কোনো হার্ট ইস্যু থাকলে, হার্টের কোনো প্রবলেম থাকলে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে নেবেন। তবে এইটুকু কিন্তু শেষ নয়, জন্মছক বা থেকে দৃষ্টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ওখানে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রিগত ভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার, দশমাংশ চার, এইগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আমরা কেমন কাটবে, আগামী দিনগুলো আমরা কেমন কাটতে চলেছে, কি কি সমস্যা পড়ছেন বা চলছে এই বর্তমান সময়ে, সেখান থেকে কি করে বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠিক দৃষ্টি যেটা আপনার বাড়িতে রয়েছে ওটা বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনার জন্মছক বা ঠিক দৃষ্টিকে বিশ্লেষণ করবেন। আপনারা যদি আমাকে জন্মছক বলতে চান তাহলে মোবাইল নাম্বার আমার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।